ট্রাকের ড্রাইভার ভালো ইনজুর্ড হয়েছে, আর প্যাসেঞ্জার ছিল, প্যাসেঞ্জাররা কম বেশি সবারই ক্ষয়ক্ষতি হয়েছে, বাচ্চা কাচ্চাও ছিল সঙ্গে। বাসটা তোমার ময়নাদিনী মোড় হয়ে পচাগড়ে কুচবিহার যেতেছিল। হ্যাঁ, সবাই হাসপাতাল। কতজন আহত হয়েছে বলে মনে হচ্ছে? 25-30 জন হবে। কটা নাগাদ ঘটছে এটা? এই তো মোটামুটি আধা ঘন্টা আগে। এই যে আধা ঘন্টা আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, পুলিশ প্রশাসনের দেখা মিলেছে? না, পুলিশ প্রশাসন এখন আসেনি। খবর দেওয়া হয়েছে? খবর তো দেওয়া হয়েছে নিশ্চয়ই, ওই পুলিশ প্রশাসন চলে আসছে। আমার নাম বিশ্বজিৎ দে। হ্যাঁ, মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের নবজীবন সংলগ্ন এলাকায় একটি ভয়াবহ পথ দুর্ঘটনায় একটি ট্রাক এবং যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় কিন্তু 15 থেকে 20 জনের মতো যাত্রী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আধ ঘন্টা হয়ে গেলেও এখন অবধি এখানে পুলিশ প্রশাসনের দেখা মেলেনি, যা নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। আমার লাগবে না, আমি করি তোমারটা থেকে মারো না, আমারটা হবে না তো, এটা অন্য মোবাইল। দেখতে পাচ্ছেন যে এখানে কোচবিহারগামী একটি বাস, যাত্রীবাহী বাস, সেই নবজীবন সংঘের সামনে মুখোমুখি একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়েছে। এর ঘটনায় 15 থেকে 20 জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে কিন্তু মাথাভাঙা কোচবিহার যে রাজ্য সড়ক রয়েছে, রাজ্য সড়কের দুধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। যেটা স্থানীয় সূত্রে যেটা জানতে পারছি যে বেশ কয়েকজন যে বাসের মধ্যে থাকা শিশু তারা আহত হয়েছে। ঘটনা 8 ঘন্টা সময় পেরিয়ে গেলেও এখন অবধি পুলিশ প্রশাসন বা কোনো দমকলের কোনো দেখা পাওয়া যায়নি। এই যে পুলিশ ঘটনাস্থলে, মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসছে। এখানে মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসছে। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে কিন্তু তুই তো এখানে ছিলি? আমি এখানে ছিলাম না, আমি আড্ডা। কি হয়েছিল? কটার সময় ঘটলো এখানে ঘটনা? মানে তাতে আমরা এখানে আড্ডা মারছিলাম, ওখানে একটা কাকু দৌড়মাইরা বললো যে বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে। তো তারপরে দৌড়ে এসে দেখি এরকম অবস্থা। তারপরে যারা ছিল এখানে মানে ব্যথা লাগছে, তারপরে তাদেরকে পাঠানো হলো। মানে কতজন যাত্রী আহত হয়েছে বলে মনে করছে? সেটা জানি না। সেটা জানো না। কটা নাগাদ ঘটেছিল? সে সময় কি বৃষ্টি হচ্ছিল? হ্যাঁ, তখন বৃষ্টি হচ্ছিল। বাসটা কোথায় যাচ্ছিল? কোচবিহার যাচ্ছিল। কোচবিহার যাচ্ছে। আমরা শুনলাম যে যারা স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা এখানে যখন আড্ডা মারছিল তখন দ্রুতগামী বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়, বেশ কয়েকজন আহত হয়েছে। মাথাভাঙা নবজীবন সংলগ্ন এলাকায়, কোচবিহার মাথাভাঙা রাজ্য সড়কের নবজীবন সংলগ্ন এলাকায় বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। 15 থেকে 20 জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে আমরা জানতে পারছি। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙা থানার পুলিশ। দুর্ঘটনার জেরে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের দুধারে গাড়ির লাইন জমে যায় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের নবজীবন সংলগ্ন এলাকায় বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা যাচ্ছে। দেখতে পাচ্ছি যে দুর্ঘটনার কবলে পড়া সেই বাসটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।
মাথাভাঙা নবজীবন সংলগ্ন এলাকায়, নবজীবন ক্লাব সংলগ্ন এলাকায়, মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের নবজীবন ক্লাব সংলগ্ন এলাকায় বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 15 থেকে 20 জন যাত্রী, বাসের যাত্রী আহত হয়েছে। ঘটনার পর থেকেই বাস এবং ট্রাকের চালক পলাতক রয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাথাভাঙা থানার পুলিশ। রাজ্য সড়কের দুধারে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছি এখানে যে যাত্রীরা ছিল তাদের জুতো থেকে শুরু করে চশমা সবই পড়ে রয়েছে। মাথাভাঙা নবজীবন ক্লাব সংলগ্ন এলাকায় বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রী আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ এসছে সেই দুর্ঘটনার কবলে পড়া বাস এবং ট্রাককে সরানোর জন্য। দুর্ঘটনার জেরে রাজ্য সড়কে দুধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং যান চলাচল বন্ধ হয়ে রয়েছে দীর্ঘক্ষণ ধরে। মাথাভাঙা থেকে একটি বাস কোচবিহার যাওয়ার পথে মাথাভাঙা নবজীবন সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একাধিক মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের নবজীবন সংলগ্ন এলাকায় বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একাধিক যাত্রী আহত হয়েছে। ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ ছুটে এসেছে। বাসের একাধিক যাত্রী আহত হয়ে বর্তমানে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দুর্ঘটনার পরেই রাজ্য সড়কের দুধারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। প্রায় 45 মিনিট ধরে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে রয়েছে। মাথাভাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করার একটা চেষ্টা চালাচ্ছে। আর ড্রাইভারটা তখন আউটও করতেছিল তো এই ছিলা এখানে ছিলা মরে নাই কিন্তু ড্রাইভারগুলো বলি কি হয়েছিল বলো তো? আমরা যখন বৃষ্টিটা হলো তখন আমরা ক্লাবে বসেছিলাম। তখন বৃষ্টিটা আসার সময় একটা ভোট করে শব্দ হলো। তখন একটা ছেলে দৌড়ে আসলো, কি দেখলো তো আবার গাড়ি মুখামুখি, কারণ সবাই বৃষ্টি করে দৌড়ে আসলাম আমরা। দৌড়ে আসে দেখবেন সবাই এক দুজন দেখে মাথা মোটা ফাটে গেল, এই বারান্দে দাঁড়ালো। তখন আমরা সবাই ধরাধরি করে টোটো করে হাসপাতালে পাঠালাম। কতজন যাত্রী ছিল এখানে? 14-15 জন আহত হয়েছে। বাসটা কোথায় যাচ্ছিল? কোচবিহার যাচ্ছে। গাড়ির দুটো যে মুখোমুখি সংঘর্ষ, চালকের অবস্থা কেমন? মুখোমুখি কেমন করে করতে পারবো না, রাস্তায় কেউ ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা। সব সময় সবাই বেড়ে আছে। কি নাম আপনার? রাস্তার দুধারে কিন্তু গাড়ি, ট্রাক, বাস সব কিছুই দাঁড়িয়ে গিয়েছে। দীর্ঘক্ষণ ধরেই এখানে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কের নবজীবন সংলগ্ন এলাকায় বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় একাধিক বাস যাত্রী আহত হয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেছে। কিছুক্ষণ আগে হালকা বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির সময়ই এই ঘটনা ঘটে বলে জানা যায়। পুষ্পাঞ্জলি নাম বাসটির।
এই বাসটি মাথাভাঙা থেকে কোচবিহার যাচ্ছিল। কোচবিহার যাওয়ার পথে বৃষ্টির মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে মাথাভাঙা নবজীবন সংলগ্ন ক্লাব সংলগ্ন এলাকায়। আমরা সেই দুর্ঘটনার কবলে পড়া সেই বাস এবং ট্রাকের সামনে তোমরা দেখানোর চেষ্টা করছি। বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ মাথাভাঙা নবজীবন ক্লাব সংলগ্ন এলাকায়। বৃষ্টির মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে বাস এবং ট্রাকটি। ঘটনায় একাধিক বাস যাত্রী আহত হয়েছে, তাদেরকে উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে কিন্তু ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়কে। ঘটনাস্থলে মাথাভাঙা থানার পুলিশ এসে যানজট নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে সরানোর চেষ্টা চালাচ্ছে। স্থানীয়রা যেটা জানাচ্ছে, ঘটনার পর থেকেই বাস এবং ট্রাকের চালক পলাতক। ঘটনায় একাধিক শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই মুহূর্তে। আমরা সেই চিত্রই সরাসরি দেখাচ্ছি এই মুহূর্তে মাথাভাঙা থেকে মানসাই নিউজের পর্দায়। যান চালায় ছোট ছোট গাড়িগুলোকে পাস করানোর চেষ্টা চলছে। টোটো, অটো এমন ছুটি দিচ্ছে। কি হয়েছে এখানে? এখানে এসে দেখলাম একটা অ্যাক্সিডেন্ট। কিসের সাথে ট্রাকের সাথে বড় বাস একটা। কতজন আহত হয়েছে বলে জানতে পারলেন? আমি মাত্র আসলাম, আমি এখনো সেরকম কিছু বলতে পারছি না। হলো সেটাও বলতে পারছি না কিছু, হয়তো বৃষ্টির জন্য। রাস্তায় কাচের টুকরো পড়ে রয়েছে। আমরা লাইভটি এই মুহূর্তে এখানেই শেষ করছি। আমরা পরবর্তী সময়ে হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের আপডেট নিয়ে আবার ফিরে আসব। এই মুহূর্তে আমরা লাইভটিকে শেষ করছি। আমরা হাসপাতালে যারা এই দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে যারা চিকিৎসাধীন রয়েছে তাদের আপডেট নিয়ে পরবর্তী সময় আবার আসব। এই মুহূর্তে আমরা লাইভটি থেকে বিদায় নিচ্ছি।